আসসালামু আলাইকুম। আজকে তোমাদের জন্য চুলা থেকে গরম গরম ধোয়া ওঠা বিফ কারি রেসিপি নিয়ে এলাম। স্পাইসি বিফ। যাদের বিফ পছন্দ আজকে রেসিপিটা দেখে নাও। দেখে চটজলদি খুবই সুস্বাদু করে বিফ বানানোর কৌশলটা জেনে নাও। সঙ্গে থাকো, সঙ্গে থাকলে সঙ্গে আছি। তো চলো শুরু করি আজকের বিফ কারি রেসিপিটা। নিয়েছি 2 কেজি গরুর মাংস। গরুর মাংস এখানে অল্প কিছু হাড্ডি দেয়া হয়েছে। আর হচ্ছে হাড় মাংস মিক্স আর কি, অল্প করে হাড় আর সব মাংস। তো এই মাংসটা আগে পেঁয়াজ বেশি করে দিয়ে পেঁয়াজটা বেরেস্তা করে তারপরে কষিয়ে নিয়েছি, মানে ভেজে নিয়েছি কিছুক্ষণ। যখনই পানি ছাড়ার সময় হয়ে আসছে তখনই দিয়ে দিলাম লবণ, স্বাদ মতো লবণ। আর এটা একদম ফ্রেশ গরু ছিল, বাসার সামনে জবাই করেছে, সেখান থেকে কিনে আনা মাংস, সেজন্য আমার রান্না করতে সময় লাগবে 50 মিনিটসের মতো। এখানে দিয়ে দিয়েছি টমেটো, আদা, রসুন, পেঁয়াজ পেস্ট, সঙ্গে আছে লাল মরিচের গুঁড়ো দিলাম। টমেটোটা নিজের স্বাদ মতো দেবে। আমি 3টা টমেটো দিয়েছি মাঝারি সাইজের। দিলাম 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, 1/2 টেবিল চামচের একটু বেশি হলুদের গুঁড়ো, হলুদটা কম খাই। দিয়েছি গরম মশলার গুঁড়ো, মিক্সড গরম মশলা যা যা লাগে, লং, এলাচি, দারচিনি, তেজপাতা, স্টার সব কিছু, লং কয়েক রকম দিয়ে তেজপাতা সহ সমস্ত কিছু, একটু সামান্য মেথি দানা, এসব কিছু নিয়ে গরম মশলাটা হালকা ভেজে দারচিনি, এলাচি, লং, মানে যা যা আমরা গরম মশলায় ব্যবহার করি, মিষ্টি জিরা, রাঁধুনি সব কিছু মিলে গরম মশলাটা বাসায় রেডি করা, সেটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়ো। তারপর খুব ভালো করে মাংসটা কষিয়ে নেব। যেটা বলতেছিলাম যে টমেটোটা নিজের পছন্দ মতো অবশ্যই দিবা, আর মন চাইলে স্কিপও করতে পারো, যেহেতু এখন টমেটোর সিজন, আর টমেটোটা দিলে টেস্টটা একটু অন্যরকম আসে, একটা ফ্লেভার আসে, প্লাস একটা ভীষণ একটা মানে টেস্টি একটা ভাইব হয়, কালারটাও সুন্দর হয়, সেজন্য আমি টমেটো ইউজ করি। তো পানি ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ নাড়াচাড়া করে। এরপরে কাজ হচ্ছে শুধু কষানো, পানি দিয়ে কষানো, কারণ হচ্ছে এটা শুধুই ভুনা রান্না করা হবে হালকা ঝোলে। তো এটায় কোনো আলু দেব না, সেজন্য এটা শুধু থাকবে কষানোর উপর। এখানে আরেকটা কথা বলিনি, গরুর মাংস যেভাবেই রান্না করো, কষানোটা হচ্ছে কড়াইয়াটা চেঞ্জ করেছি, এখানে বাগার দিয়েছি, বাগারটা দেখাতে ভুলে গেছি। সরিষার তেলে আরেক দফা বাগার দিয়েছি, বাগার দিয়ে অন্য একটা কড়াইয়ের মধ্যে জোশ দিতে বসিয়ে দিয়েছি। তো যদি 2 বার মানে মাংসটা হয়ে আসার পরে যদি একবার বাগার দাও, তাহলে যেটা হয় খেতে অসাধারণ টেস্টি হয়, মানে এটার স্বাদ বেড়ে যায় বহু গুণে, মানে ভীষণ রকমের মজাদার একটা টেস্ট পাওয়া যায় যদি তুমি রান্না বসানোর পরে আবার একদম শেষের দিকে আরেক দফা বাগার দিয়ে নাও। তো বাগার দেওয়ার জন্য শুধু পেঁয়াজ ব্যবহার করেছি, কারণ প্রথমে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে ভেজে নিয়েছি, আবার পেঁয়াজ, আদা, রসুনের পেস্টও দেয়া হয়েছে, সেজন্য শুধু বাগারের সময় পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি। আমি দুঃখিত যে আমি সেই ভিডিওটা স্কিপ করে ফেলেছি, ভিডিওটা করা হয়নি। তো যাই হোক, এরপরে কাজ হচ্ছে শুধু জোশ দেয়া। চুলা কমিয়ে আর 15 মিনিটের মতো রেখেছি, একদম কম করে বসিয়ে রেখেছি। মাটির হাঁড়িতে বাগারটা দিয়েছি বলে মাটির হাঁড়ি গরম হয়ে উঠলে অনেক লম্বা সময় গরম থাকে, খেতে দারুণ হয়। তো আমার রান্না অলমোস্ট হয়ে এসেছে, আরেকবার ফুটে উঠলেই এই তাপের মধ্যে অল্প আঁচেই এটা ফুটে উঠবে, ব্যাস নামিয়ে নেব। আর এটা হচ্ছে মানে গরম ভাতের সাথে ভাল লাগে, পোলাওয়ের সাথে ভাল লাগে, বিরিয়ানির সাথে ভাল লাগে, যে কোনো কিছু, পরোটার সাথে, রুটির সাথে অসাম একটা রেসিপি আর কি। তো রেসিপি কেমন লাগলো জানাতে ভুলো না, সঙ্গে থাকবে। আর হচ্ছে একটা সুন্দর কমেন্ট করবে, কার কার বিফ কারি পছন্দ, কে কীভাবে রাঁধো সেটাও জানাতে পারো। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।